রেখে দিব যেন চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। উপরে বেরেস্তাটা দিয়ে নেব। আর আমি এখানে কয়েকটা বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই বাদামগুলো কিন্তু দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি বাদামগুলো এখানে আমি উপরে ছিটিয়ে দিব। এই বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছে, আপনারা যদি ঠিক এইভাবেই বাসায় রান্না করতে পারেন তাহলে আপনাদেরটাও ইনশাল্লাহ এতটা সুন্দর আর খেতে এটা অসাধারণ। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে এইটা দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি। আর এটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে চালটা ফুটেছে ভালো করে এবং গোস্তটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে, আলু ভালো করে সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে।